কঙ্কালীতলা ও বিশ্বভারতী ক্যাম্পাসে আমরা কি দেখলাম এই ভিডিওটাতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, আমার চ্যানেলে তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমরা সবার প্রথমে গেছিলাম কঙ্কালীতলায়। ইচ্ছে ছিল ওখান থেকে পুজো দিয়ে বা মায়ের দর্শন করে অন্য জায়গাতে যাওয়ার। পুজো তো দিতে পারিনি বিশেষ কিছু কারণে, তো আমরা ওখান থেকে মায়ের দর্শন করে কিছুক্ষণ কাটিয়ে তারপর গেছিলাম ক্যাম্পাসের দিকে। সবই মায়ের ইচ্ছে, না হলে কি আর প্রথমেই আমরা এখানে আসতে পারি। তো যাই হোক, মায়ের দর্শন করে আমরা আশেপাশের দিকটা একটুখানি ঘুরছিলাম। চারিদিকের পরিবেশটা এত সুন্দর যে কোনো মানুষের মন ভালো হতে বাধ্য। এখানে যে এই যে গাছ, পুরো শান্তিনিকেতনটা ঘুরলেই যে কি শান্তি পাওয়া যায়, মানে জায়গাটার নামের মধ্যেও যেমন শান্তি, তেমন এই জায়গাটাতে আসলেও শান্তি। তো চলো, এখানে কঙ্কালীতলাতে আমরা ঘুরছিলাম চারিদিকটা। ঘুরে ওই দিকে যেদিকে বাজনা হচ্ছে সেই দিকে ছিল মেন আকর্ষণ। তো 9টা বাজে, এখানে লাইন দেখো, প্রচুর মানুষের ভিড়। আর এই যে এখানকার সবচেয়ে বড় ঐতিহ্য এই নাচ। এখানে 3-4 জায়গাতে নাচ চলছিল, তার মধ্যে আমরা একটা জায়গাতে দাঁড়িয়ে ওখানেই আটকে গেছিলাম। কিছুক্ষণ নাচটা দেখার পর আমরাও একটু এনজয় করছিলাম। ওই যে উনি আমাদেরকে ডাকতে এসেছিলেন, তারপর আমরাও একটু ওনাদের সঙ্গে এনজয় করছিলাম। এত সুন্দর মজা হয়েছে যে সারা শান্তিনিকেতন মেলাতে ঘুরেও আমি এত মজা পাইনি, যে এখানে নিচে আমি মজা পেয়েছি। তো আমি তো নাচ থেকে কিছুতেই আসবো না। তো যেহেতু আমাদের ওই দিনই ফেরার ছিল, ট্রেনও রয়েছে টাইম মতো, তো কী করবো, ইচ্ছে থাকলেও তো ওখানে আমি থাকতে পারবো না। কিছুতেই আসতে ইচ্ছে হচ্ছিল না, তবুও ওই ফেরার জন্য তো চলে আসতেই হয়। তো কিছুক্ষণ থাকার পর আমরা আরেকটু ঘুরে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। তো যাই হোক, বাড়ি ফিরেও আমি এই নাচটাকে খুব মিস করেছি, এবং যতবার বাজনাটা শুনছি ততবার সেই জায়গাটার কথা এবং সেই আনন্দের কথাটা না মনে পড়ছে। আমরা যখন পৌঁছেছিলাম মুহূর্তটা ছিল এরকম, চারিদিক তখন সবে মানে খাবারের দোকান থেকে শুরু করে এই সমস্ত স্টলগুলো ওপেন হচ্ছে। আর ফেরার পথে এমন পরিস্থিতি হয়েছে, মানে এত ভিড় হয়ে গেছে যে ঠেলে বেরোতে হচ্ছে, বা লোকজনের এত পরিমাণে লাইন, মানে বেরোতে চাইলেও বেরোতে পারবে না, এরকম অবস্থা হয়ে গেছে। তো এটা আর একটা জায়গাতে নাচ হচ্ছিল, সবাই খুব সুন্দর নাচার, চারিদিকটা আমার এত ভালো লেগেছে, মানে কি বলবো, ধুলোটাও এখানে কম আছে অন্যান্য জায়গার থেকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুকৃষ। তো সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা যারা নতুন তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এইরকম ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই শান্তিনিকেতনের এই ঐতিহ্য অনুভব করতে থাকো, আশা করি ভালো লাগবে। কম সময়ের জন্য আমরা বেশিক্ষণ মায়ের মন্দিরে থাকতে পারিনি। দূর থেকে মাকে দর্শন করেই চলে গেছিলাম বিশ্বভারতী ক্যাম্পাসের কিছু জিনিস দেখতে, যেগুলো আজও রয়েছে। রামকিঙ্কর বেইজের তৈরি ভাস্কর্য, তারপর পুরানো সেই বট গাছ, সমস্ত কিছুই ওই টোটো দাদাই আমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছিল। কোপাই নদী থেকে, যে কোপাই নদী আছে, কোপাই নদী থেকে 3টে নদী, 3টে পাথর ওখান থেকে আনার পর বট গাছটা লাগিয়েছিলেন। এই বট গাছটা এইভাবে হয়ে যাওয়ার পর তখন নামটা দিয়েছিলেন 3 পাহাড় বট গাছ। এই বট গাছটা দেখবো আমরা ব্যাঙ্গলি মিডিয়াম স্কুল যদি পড়ে থাকেন তাহলে দেখবেন সহজ পাঠের প্রথম পাতায় এই ছবিটাই আছে। কবিতাটা এখানে রবীন্দ্রনাথ একটা কবিতা লিখেছিল যে উমর পড়ায় গরু গাড়ি বোঝাই পড়া পরিষ্কারী কবিতাটা। এটা যখন রাত্রেবেলা হয় রাত্রের সিনটা তো বেশি সুন্দর, রাত্রে বেশি সুন্দর লাগে। এই নাট্যঘরেই রবি ঠাকুরের লেখা সমস্ত সাহিত্য, উপন্যাস, নাটক, কবিতা, ছোট গল্প এগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে। যে জাপানে যেমন ঠান্ডা দেশে বরফের দেশে কেমন থাকে, ওদের বাড়িগুলো এরকম থাকে। শান্তিনিকেতনের সাথে কোনো স্বাদ নাই, সেটা এখানে বানানো হয়েছিল তখন ঠান্ডার সাথে।
একটা রড দিয়ে বানিয়ে নিয়ে যাওয়ার পর এটা কিন্তু হাতে ভাবে এইভাবে লাঠি লাঠি বানানো হয়। এটা দূর থেকে ছোট ছোট নুড়ি আর সিমেন্ট পাথর দিয়ে পুরোটা ছুঁড়ে ছুঁড়ে বানানো, পুরোটা ছুঁড়ে ছুঁড়ে বানানো। এটা যে হাতে ভাবে লেপে বানিয়েছিল, যদি লেপে বানাতো তাহলে ওইভাবে কখনো ওখানে থাকতো না। ওটা নুড়ি আর পাথর দিয়ে আর সিমেন্ট আছে ওখানে, আর আদার্স কোনো ম্যাটেরিয়াল নেই। তো সেটাই রয়েছে শুধু সংরক্ষিত করে। ওইদিকে যে মূর্তিটা আছে দেখুন, ছেলেটা দিকে তাকিয়ে আছে, হ্যাঁ হ্যাঁ। যে বাংলা একটা কথা আছে না, মাঠ থেকে মাসের দর বেশি, ওইটাই রামকৃষ্ণ ভেদ তুলে ধরতে চেয়েছিলেন। বাহ। যে মূর্তিটা এইটাও সেম টু সেম নুড়ি পাথর দিয়ে ছুঁড়ে ছুঁড়ে বানানো পুরোটাই। ছুঁড়ে ছুঁড়ে বানানো, বাবা। এটা মাসে এখনো তাকিয়ে আছে। যত আর্ট যত হয় এখন সবই গল্প এখন- হয়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই রাস্তাটা চওড়া নয় কেন? এই যে রাস্তাটা চলছে, এটা রাস্তা পাশে আমরা হবে না, কারণ লাল মাটিটা যদি রাস্তা যাওয়া হয়ে যায় তাহলে হ্যাঁ। রাস্তা শেষ হয়ে যাবে। আচ্ছা, লাল মাটি পরে এটা জাস্ট একটু চলাচলে যখন ব্যথা ব্যথা হয়, একটু অসুবিধা হয় বলে জাস্ট একটু গাড়ি চালানো করে। শুধু লাল মাটির ঐতিহ্য ধরে রাখার জন্য রাস্তা হয়নি, তাই তো? এই যে এটা দেখছেন, এটা রামকৃষ্ণ বেশ একদিন বসে থাকার জন্য রামকিঙ্কর বেজ এই মূর্তিটি আর বানাতে মানে কমপ্লিট করে যেতে পারেননি। এইটা বানাতে গিয়েই উনি মারা গেছিলেন, তাই জন্য এখনো পর্যন্ত অসম্পূর্ণই রয়ে গেছে ভাস্কর্যটি, তার মুন্ডুটা নেই। আর এটা হচ্ছে ক্যাম্পাসের মাঠটা এত বড় যে দূর মানে এপার থেকে ওপার দেখা যাচ্ছে না। ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, দাদাকে অনেক অনেক থ্যাঙ্কস এত ডিটেলসে আমাদেরকে সমস্তটা ঘুরে দেখানোর এবং বলবার জন্য। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর বেল আইকনটি প্রেস করে দিও। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।